আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? এই 29টি হরফ থেকে 2-3টা লিখেছি। এই 29টি অক্ষরকে, বর্ণকে হরফ বলা হয়। বাংলায় বলা হয় অক্ষর, বাংলায় বলা হয় বর্ণ। আরবি আলোচনার শুরুতেই বলছি, আগে শুনবেন। আগে কি শুনতে হবে? আগে কি করতে হবে? দ্বিতীয় বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয় কি? তৃতীয় জবান খুলে আওয়াজ তুলে বলতে হবে। যে পড়াটা পড়াবো এটা জবান খুলে আওয়াজ তুলে বলতে হবে, হোক ভুল। একদম আপনি কিছুই পারেন না, বিবেরিয়ার থেকে আসছেন, সিলেট থেকে আসছেন, গাইবান্ধা থেকে আসছেন, রাজশাহী, নওগাঁ, পোশা থেকে আসছেন, এদিকে ময়মনসিংহ, নান্দাইল থেকে আসছেন, বাড়ি কোথায়? ফরিদপুর থেকে আসছেন, এদিকে নওগাঁ থেকে আসছেন, আলহামদুলিল্লাহ। আরও অনেকে আসছেন। আমাদের সামনে যারা আছেন তাদের ডিস্ট্রিক্টের কয়েকজনের নাম বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শেখা বোঝার তৌফিক দান করুন। আজকের উদ্বোধনী ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শয়না কে যেন শয় বলে, আমার কানে বাজতেছে। শয়না কি হবে? শাই। আবার বলেন, সবাই বলেন, সুন্দর করে বলেন, একসাথে বলেন, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন। ক। আবার তোমার দ্বারা যে তা পড়েন, সেই তা ভুল না সঠিক? তা হবে না, ত হবে। সাই ক। সাই ব্রেক, একদম হার্ড ব্রেক। সাই। আবার বলেন ক। আবার বলেন, আবার বলেন, সাই ক। সাই সাই ক। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। নির 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 রাজিম। র র র র র র র রাজিম রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিস 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 মিল 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 লা 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 বিসমিল্লাহ। আবার বলেন, বিসমিল্লাহ। আবার বলেন, সবাই বলেন, একসাথে বলেন, এবার বলেন, আবার বলেন, হির 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 বিসমিল্লাহির। আবার আমার দিক তাকায়া, আমার দিক তাকায়া, জবান ফাটায়া। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। রহ রহ। গলাটা ফ্যাস ফ্যাস হবে। যেমন আমাদের গ্রামগঞ্জে হাঁস আছে না, একটা পুরুষ একটা মহিলা, পেশি হাঁস আছে না, নাই পানিতে ভাসে। ওরা একটা সকালবেলা
বাসা থেকে সাইডে দিলি পানিতে বসে ফ্যাস ফ্যাস করে একটা আওয়াজ দেয়, তাই না? রহ রহ বিসমিল্লাহ বিসমিল্লাহ একদম ডাইরেক্ট সরাসরি লা বিসমিল্লাহ হির 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 আবার সবাই একসাথে রহ 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 মা আবার টান দেন একসাথে মা আবার আবার আরেকটা টান দেন নির ব্রেক নির নের না কারা কারা জানি নের বলে নের নাকি নির 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 হার্ট ব্রেক হবে নির আবার বলে রহমানির আবার 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 রহিম 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 বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কালিমায়ে তয়্যিবা 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 ত ত তয়্যিবা কালিমায়ে তয়্যিবা আবার বলেন সবাই বলেন আওয়াজ তোলেন লা ইলাহা আবার লা ইলাহা ইল্লাল্লাহু 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 এটা টান হবে উপরের দিক, ঠিক আছে না? ইল্লাল্লাহু দেখেন দুইটা ব্রেক হয় কিন্তু ইল লাল দেখেছেন ইল লাল দেখছেন ইল্লাল্লাহু আবার বলেন আবার বলেন আবার বলেন মুহাম্মাদুর আবার বলেন একসাথে বলেন এরকম নাকের ভিতরে ঝিনঝিন ঝিনঝিন করবে, কাঁপবে। মুহাম্মাদুর র র সু সু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ম্যাক্সিমাম মানে রাসূ রুল্লাহ পরে লুল্লাহ পরে আছে না নাই? কিন্তু রুল্লাহ পরে অনেকে, রুল্লাহ পরে অনেকে, কিন্তু লফজল্লার শুরুতে যদি পেশ থাকে জবর থাকে ল হবে। এখানে পেশ লফজল্লার শুরুতে কি লামের উপরে কি পেশ লুল, লাম লাম পেশ লুল, এই জন্য ল হবে। আল্লাহ শব্দটা কি হবে? ল হবে, আল্লাহ হবে। হ্যাঁ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আমরা বিভিন্ন সময়
বই পুস্তকে পড়েছি, কেউ জানি কেউ জানি না, অনেকে পারি অনেকে পারি না। যারা পারি সুন্দর হয় না, অনেকে পারি অনেকে পারি না, যারা পারি সুন্দর হয় না। আর সুন্দর করার জন্য এখানে রিপেয়ারিং করার জন্য এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের আজকের তেলাওয়াতের শুরুতেই, পড়ার শুরুতেই আমরা 6টা দিক শিখে নেব। কয়টা দিক? 6টা দিক। এটা কোন দিক? পশ্চিম। এটা পূর্ব। এটা দক্ষিণ। এটা উত্তর দিক। আর এটা কোন দিক? এটা 4 দিক আর উপর নিচ। কয়টা দিক হলো? 6টা। কিন্তু আমরা আজকের কোরআন শরীফ শেখানোর জন্য, শেখানোর স্বার্থে আমরা 4টে দিক শিখাবো। যারা বলেন কয়টা? কিন্তু বই পুস্তকে আমরা দিক পড়ছি কয়টা? 6টি। কয়টি? পূব পশ্চিম উত্তর দক্ষিণ, 4টা, উপর নিচ। কিন্তু আমরা আজকে শিখবো কয়টা? 4টি। যারা বলেন কয়টি? দেখেন আমি এই দাঁড়িয়েছি, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই দাঁড়িয়েছি, আমার এই মাথার দিক এটা উপর দিক। কথা বলেন? পায়ের দিক এটা আর একটু জোরে ডান দিক। এটা কোন দিক? হাত জায়গায় বলেন, যার যার ডান দিক দেখান। আবার বলেন এটা, আবার বলেন বাম দিক। এটা কোন দিক? এটা আবার এটা, এটা 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 একসাথে বলেন এ% বাংলা কায়দায় একটু সুন্দর কায়দা আছে না? ডানে, বামে, উপরে, নিচে। একার লাগাবেন প্রত্যেক জায়গায়। উপরে, আবারও বলেন, এবারও বলেন নিচে, আবারও বলেন, এবারও বলেন, আবারও বলেন, এবারও বলেন ডানে, আবারও বলেন, এবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন, এবারও বলেন, এবারও বলেন, এবারও বলেন, এবারও বলেন। ব্ল্যাকবোর্ডে তাকান, একটা দাগ দিয়েছি, দেখা যায়? উপরে। কোন পারে? এটা 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 বলে হুজুর এগুলো লাগবে কি? এগুলো লাগবে কোরআন শরীফের ভিতরে আয়াত হরুফ ডানে বামে মিলানোর জন্য, উপরে নিচে দেখানোর জন্য এই 4টে দিক লাগবে। নাহলে আপনি জের কোনটা, জবর কোনটা, পেশ কোনটা, উপরে কোনটা, নিচে কোনটা দিক পাবেন। কথা বলেন। এই জন্য আমরা আগেই 4টে দিক শিখাই। আমরা আজকে কোরআনুল কারীম শেখার আগেই 7টা জিনিস শিখব। জোরে বলেন কয়টা? জোরে বলেন 7টি বিষয় শিখবো। কয়টি? 7টি বিষয় জানলে পরে কোরআন মাজিদ শেখা যায়, কোরআন মাজিদ পড়া যায় আসানে। যারা টেনশন করতেছেন, আমি আগামী থেকে 10 মিনিটের ক্লাস করব। কয় মিনিট? জোরে বলেন 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিটে কোরআন শিক্ষা। কয় মিনিটে? আগামীতে 10 মিনিটে কোরআন শিক্ষা হবে ইনশাআল্লাহ। 1 ঘন্টা, 21 দিন, 41 দিন, এত সময় নাই। কথা কন না? 10 মিনিটে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই প্রসেসিং করার তৌফিক দান করুক। আসতে বলেন আমিন। তাহলে 7টি বিষয়। জোরে বলেন কয়টি? 1 নম্বরে হরফ। 1 নম্বরে কি? হরফ। বলেন হরফ। আবার বলেন, আবার বলেন, আবার হরফ, আবার 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 সবাই, আবার সবাই, আবার হরফ হরফ, আবার আবার হারকাত 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 হারকাত। এই যে দেখবেন হার কাত কা হ্যাঁ কাত হারকাত হারকাত। যারা বলেন আবার বলেন, সবাই বলেন হারকাত
আবার বলেন, আবার বলেন, হারকাত, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। তাহলে এক নম্বরে কি? হরফ। এক নম্বরে কি? আবার বলেন। এই যে আলিফ দেখা যায় উপর থেকে নিচ, এটার নাম কি? হরফ। এটার নাম কি? এটার নামও কি? হরফ। এটার নাম কি? হরফ। কিন্তু এটার একটা নাম আছে না? আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলো সব কি? হরফ। এগুলো সব কি? হরফ। এগুলো সব কি? তাহলে আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? আলিফ বা তা সা ইয়া পর্যন্ত আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? এই 29টি হরফ থেকে 2-3টা লিখেছি। এই 29টি অক্ষরকে, বর্ণকে হরফ বলা হয়। বাংলায় বলা হয় অক্ষর, বাংলায় বলা হয় বর্ণ, আরবিতে বলা হয় হরফ। আরবিতে বলা হয় কি? হরফ। আরবিতে বলা হয় কি? তাহলে আরবি হরফ কয়টি? 29টি। কয়টা বিষয় জানলে পরে কোরআন মাজিদ পড়া যায়? আর একটু জোরে বলেন, হাত দেখায় বলেন, দেখায় বলেন। হ্যাঁ, কয়টি বিষয়? হাত দেখায় দেখান। কয়টি বিষয় জানলে? আপনি কি 10টা দেখাইলেন নাকি? হ্যাঁ, কয়টা? 7টি দেখান, সুন্দর করে দেখান। কয়টি বিষয় জানলে পরে কোরআন পড়া যায়? 7টি বিষয় জানলে কি পড়া যায়? কয়টি বিষয়? আরো জোরে বলেন। 7টি বিষয় জানলে পরে কি পড়া যায়? হাত দেখায় বলেন। 7টি বিষয় জানলে কি পড়া যায়? কোরআন মাজিদ পড়া যায়। কয়টি বিষয় জানলে? হাত নামিয়ে বলেন। 7টি বিষয় জানলে কোরআন পড়া যায়। এক নম্বরে হরফ। এক নম্বরে হরফ। এই যে হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টা হরফ? 29টি হরফ। কয়টি হরফ? 29টি হরফ। 2 নম্বরে হারকাত। 2 নম্বরে কি? হারকাত। দেখাইছিলাম হারকাত। 2 নম্বরে কি? 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 দেখেছেন হারকাত। আসেন 3 নম্বরে তানবিন। জোরে বলেন কি? তানবিন। তানবিন। হারকাত কোনটা? এই যে এক জবর, এক জের, এক পেশ, এটাকে কি বলে? আরো জোরে বলে হরকত বলে। এটাকে কি বলে? হরকত বলে। হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে।